ওরে বলছে যে কোনো মূল্যে সে মারজানকে ফাঁসাইবে, এটা লিখে সে যা করার তাই করবে। যদি রিপোর্ট আয় যে মারজান মারে নাই, দরকার পড়লে সে ভুয়া রিপোর্ট বানায়। ময়নাতদন্তের রিপোর্ট কি সেকেন্ড চেয়ারম্যানের কথা মতোই হবে? আপনাদের কি মনে হচ্ছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের ৩৬৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ ফাইনালি ময়নাতদন্তের রিপোর্ট বের হয়ে আসবে। কারণ সেকেন্ড চেয়ারম্যানের যে মা রয়েছে তার লাশ অলরেডি মর্গে নিয়ে নেওয়া হয়েছে, আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেও লাশের পিছু পিছু যাবে। অর্থাৎ মর্গে যারা লাশ কাটবে এবং যারা রিপোর্ট বের করবে তাদেরকে মোটা অঙ্কের টাকা খাইয়ে রিপোর্টটা এবার সেকেন্ড চেয়ারম্যানদের নামেই, অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যানরা যেভাবে বলবে সেভাবেই বের করার ট্রাই করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তাদের স্বপ্ন কখনো সত্যি হবে না। কারণ আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে মারজানের বাবা গ্রামে চলে এসেছে। অ্যাটলিস্ট মারজানের বাবা কখনোই চাইবে না যে মারজান সারা জীবন জেলের মধ্যে থাকুক, আর এজন্য মারজানের বাবাকে দেখা যাবে সেও মারজানকে জেল থেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করবে। তবে হাবুর প্রতি অনেক বেশি রেগে থাকবে মারজানের বাবা, কিন্তু হাবু এটি বুঝতে পারবে। হাবুর সাথে অনেক বাজে ব্যবহার এবং হাবুর বাবা হাবুর বন্ধুর সাথে বাজে ব্যবহার করলেও হাবুকে দেখা যাবে সে সবাইকে চুপ থাকতে বলবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের ৩৬৯তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।